ইউনিট 9 দেখবে পেপার 1 এ পিপল ডেভেলপমেন্ট এন্ড এনভায়রনমেন্ট। এই ইউনিটটা আজকে আমরা শুরু করব। ওকে, ক্লাস নাম্বার 1 আজকে পিপল ডেভেলপমেন্ট এন্ড এনভায়রনমেন্ট। ওকে, সিলেবাসটা একবার দেখো ইউনিট 9 এ কি কি রয়েছে। আজকে যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, শর্টে যেটাকে এমডিজি এমডিজিএস বলা হয়, আর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এই দুটো গোল আমরা পড়ব। ওকে, এসডিজি আর এমডিজি দুটো টু দা পয়েন্টে আলোচনা করব। এক্সাম পয়েন্ট অফ ভিউতে যে ধরনের প্রশ্ন আসে সেই ওরিয়েন্টেডেই আমরা ক্লাসটিকে আজকে করব। ওকে, তুমি তাহলে লেফট করে জয়েন করো আরেকবার, ঠিক আছে? কারণ আমি তো মনিটর করছি, আমি দেখতে পাচ্ছি সব ঠিকঠাক আছে, ভয়েস প্লাস স্ক্রিন দুটোই ঠিক আছে। তুমি লেফট করে আরেকবার জয়েন করে নাও। চলো শুরু করছি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। তারপরে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল কমপ্লিট করব কিছু কোয়েশ্চেন্স 2020 থেকে 2025 অবধি এই টাইম লাইনে যে প্রশ্নগুলো এসেছে বিভিন্ন সময়ে, ঠিক আছে? কোয়েশ্চেন্স আমরা দেখে নেবো, তারপরে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল কনসেপ্ট, তারপরে কোয়েশ্চেন্স, আবার সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, তারপরে আবার কিছু কোয়েশ্চেন্স। ওকে, এইভাবে এই দুটো টপিক আমরা আজকে কমপ্লিট করব। আশা করছি অডিও ভিডিও ঠিকঠাক আছে, ঠিক আছে? যাদের প্রবলেম হচ্ছে একবার লেফট করে জয়েন করবে, আবার দেখবে ঠিক হতে পারে, ঠিক আছে? কারণ আমি তো দেখছি সব ঠিকঠাকই আছে, কোনো প্রবলেম নেই। ওকে, চলো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। প্রথমে আমরা এমডিজি এটাকে ডিসকাস করি। ওকে, তো দেখো বেসিক্যালি 20th সেঞ্চুরিতে, ওকে, গ্লোবাল লিডার্স প্রত্যেকেই, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড যে রিসেন্ট ফেনোমেনাগুলো এনভায়রনমেন্ট রিলেটেড তৈরি হয়েছে বা ইস্যুস গুলো তৈরি হয়েছে, সেইগুলোকে অ্যাকচুয়ালি কিভাবে ওভারকাম করা যেতে পারে। বিশেষ করে পলিউশন যেমন ডেভেলপমেন্ট হচ্ছে, ডেফিনেটলি ডেভেলপমেন্ট তো প্রয়োজন, যেভাবে পপুলেশন বাড়ছে, পপুলেশনের যে চাহিদা, ঠিক আছে, সেই চাহিদা মেটাতে গেলে প্রোডাকশন করতে হবে, ঠিক আছে? তারপরে কি প্যারালালি এই চাহিদা পূরণ করতে গেলে এনভায়রনমেন্টের কিছু ইস্যুস তৈরি হচ্ছে, যেমন ধরো পলিউশন হলো, বিভিন্ন টাইপের পলিউশন গুলো হলো, ঠিক আছে? তারপর ক্লাইমেট চেঞ্জের মতো যে ফেনোমেনা গুলো, তো এইগুলোকে কিভাবে ওভারকাম করা যেতে পারে এই ইস্যুগুলো, তার উপরে ডিসকাশন করতে গিয়ে ইউএন এর জেনারেল অ্যাসেম্বলি, ওকে, কিছু গোল ডিফাইন করে ফিউচার আর্থের জন্য বা আর্থকে কিভাবে সাস্টেন করা যেতে পারে সেই রিলেটেড। ওকে, তো প্রথমে আসে যে 8টি গোল ডিফাইন করা হয়, সেগুলো হচ্ছে 8টি গোল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল নামে পরিচিত। একটা টাইম লাইন থেকে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের, যেটা হচ্ছে 2000 থেকে 2015, এই সময়ে 8টি গোল রাখা হয় এবং ইউএন এর যত মেম্বার কান্ট্রিজ রয়েছে তাদেরকে এই গোলগুলো অ্যাচিভ করার কথা বলা হয়, ঠিক আছে? দেখো কি কি পয়েন্টস রয়েছে, এখানে ইনফরমেশন বেশ কিছু থাকবে, ঠিক আছে? প্লাস হচ্ছে 8টি যে গোল আছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের, সেগুলো মনে রাখতে হবে, কারণ ডাইরেক্ট কোয়েশ্চেন্স দেই যে গোল নাম্বার 2 তে কি বলা আছে, গোল নাম্বার 3 তে কি বলা আছে, এইভাবে। কারণ 8টি গোল মনে রাখতে হবে। ওকে, ভালো করে পড়বে, ডেফিনেটলি হয়ে যাবে। আর এখান থেকে দেখবে যে লিস্ট 1 লিস্ট 2 করে কিন্তু ম্যাচ করতেও দেয়, গোলগুলো দেওয়া থাকবে এবং গোলের যে পার্সপেক্টিভ সেটা কিন্তু মেনশন থাকবে। তো ডেফিনেটলি তোমাদের গোলগুলো কিন্তু মেন হচ্ছে, দেখো এটা তো পুরনো, কেন এটা থেকে এখন বেশি প্রশ্ন দিচ্ছে না এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল থেকে, কিন্তু দু একটা আসছে। আমি দেখলাম দুটো কোয়েশ্চেন এসেছে 2025-এর যে এক্সাম, জানুয়ারিতে যে এক্সাম হয়েছে, ডিসেম্বর 2024 এর, ঠিক আছে? ইম্পর্টেন্সটা কি এটাও দেখে নিতে হবে সঙ্গে সঙ্গে। তো এই পরীক্ষাটা তো জানুয়ারিতে হয় 2025-এর, তো সেখানে দেখেছি 2-3টে শিফটে রয়েছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের প্রশ্ন। কিন্তু আমি তোমাদের বলবো এটা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল থেকে কমই প্রশ্ন দিচ্ছে, কারণ এটা দেখো অনেক আগে 2000 থেকে 2015 অব্দি এর মানে গোলগুলো ছিল আর ফুলফিল করার টার্গেট, বাট বেশ কিছু এর লেখনা থেকে যায়, ঠিক আছে? তো তার ফলে নিউ গোল ফর্ম করা হয়, যেটাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বলে, এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 16 থেকে 30 অব্দি চলছে, মানে রানিং রয়েছে এখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ওকে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে বেশি ফোকাস করবে, ওখান থেকে প্রশ্ন দেবে। আর এমন নয় সিলেবাসে মেনশন আছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল মানে এটা তোমাদের পড়তে হবে ডেফিনেট। ওকে, কি বলেছে, এট দ্য বিগিনিং অফ 20th সেঞ্চুরি ওয়ার্ল্ড লিডার্স held a meeting
at the UN to provide a structure and vision to combat poverty in various dimensions. ওকে, দেখো, ডেভেলপমেন্ট বা এনভায়রনমেন্টাল যে কনসার্ন গুলো রয়েছে সেগুলোকে ওভারকাম করতে হলে মানুষ তখনই সচেতন হবে যদি তাদের যে পভার্টি, ঠিক আছে, বেসিক যে মানে নিডস আর কি, খাবারের, সেটাকে যদি ফুলফিল করা যায়, তখন দেখো, নিডস নিডস এর থিওরি রয়েছে যেখানে বলা হয় একটা নিডস কমপ্লিট হলে আরেকটা নিডস আসবে। ঠিক আছে, প্রথমত যদি খাবারের নিডস এটা যদি কমপ্লিট করা যায়, তাহলে নেক্সট মানুষ অন্য চিন্তা ভাবনা করতে পারবে। তো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের মেইন ফোকাস ছিল পোভার্টিকে কমব্যাট করা, মানে কি মুছে ফেলা, যাতে পোভার্টি না থাকে, হাঙ্গার এন্ড পভার্টি এই বিষয়গুলো যাতে না থাকে। ঠিক আছে, এটা মেইন গোল হয়ে যায় মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। ভেরিয়াস ডাইমেনশন এই পভার্টিকে কি করতে হবে না, কমব্যাট করতে হবে ইকোনমিক্যালি, সোশ্যালি। ঠিক আছে, তো তার জন্য 8টি গোল কি করা হয়, ডিফাইন করা হয় মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল হিসেবে সেগুলোকে রাখা। যেমন সোশ্যাল ডাইমেনশনে হলো, ঠিক ঠিক আছে, সোশ্যাল ডাইমেনশন, ইকোনমিক ডাইমেনশন, এনভায়রনমেন্টাল ডাইমেনশন, বেশ কিছু ডাইমেনশনে কিছু টার্গেট ফিট করা হয়। যেমন সোশ্যাল ডাইমেনশনে দেখো, হেলথ এন্ড সেফটির কথা বলা হয়, প্লাস হচ্ছে কোয়ালিটি লাইফের কথা বলা হয়, লোকাল কমিউনিটিজ এর মানে কোয়ালিটি লাইফ, ঠিক আছে, বা তাদের কিভাবে বেটারমেন্ট পসিবল সেই রিলেটেড কিছু পয়েন্ট ডিফাইন করা হয়, যেগুলোকে অ্যাচিভ করার কথা বলা হয়। ঠিক আছে, অল দ্য মেম্বার্স কান্ট্রি ইউএন এর। যারা ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ রয়েছে, যেমন ডিসেবল হলো, ঠিক আছে, ফিজিক্যালি ডিসেবল যে পার্সনরা রয়েছে তাদের কিছু বেনিফিটস এর কথা বলা হয়, এগুলো সোশ্যাল ডাইমেনশনে হলো। ঠিক আছে, এইগুলোকে কি করতে হবে, ওভারকাম করতে হবে আগে, তবে গিয়ে মানুষ কি করবে না, এনভায়রনমেন্টের কথা চিন্তা ভাবনা করবে। আর ডেফিনেটলি যে কমন পিপল, তাদের অ্যাওয়ারনেসটাই সব থেকে বেশি প্রয়োজন, তবে গিয়ে চেঞ্জ আসতে পারে। ইকোনমিক দিক থেকে যদি বলি, তাহলে ক্রিয়েশন অফ নিউ মার্কেট, জবস অপরচুনিটি, ঠিক আছে, বিভিন্ন কান্ট্রির যে পার্টিকুলার আইটেম তারা বেশি ম্যানুফ্যাকচার করতে পারে তাদেরকে কি করা না, মিউচুয়াল একটা বেনিফিটস দেওয়া বা তাদেরকে অপরচুনিটি দেওয়া, বা গ্লোবালাইজেশন করে দেওয়া। ঠিক আছে, প্রত্যেকের যাতে শেয়ার করতে পারে প্রোডাক্ট, গ্রোথ এইভাবে সেল হয়, যাতে সেল গ্রোথ যাতে হয়, এই বিষয়গুলোর উপরে গুরুত্ব দেওয়া হয়, মানে পার্টনারশিপ, গ্লোবাল পার্টনারশিপ, এই বিষয়গুলো আসছে। ওকে, র মেটেরিয়ালস আছে সেগুলো ইনপুট যেখানে নেই সেখানে মানে শেয়ার করা। ঠিক আছে, এই বিষয়গুলো, এনার্জি ক্যাপাসিটিকে বিল্ডিং করা, এফিসিয়েন্ট করে তোলা, এগুলো আসছে ইকোনমিক ডাইমেনশনের ক্ষেত্রে। ওয়েস্ট রিডিউস করা রয়েছে। ওকে, ইফ্লুয়েন্ট জেনারেশন, এমিশন ইনটু ইনটু দ্য এনভায়রনমেন্ট, তাহলে এনভায়রনমেন্টের যে এমিশন গুলো হচ্ছে ইন্ডাস্ট্রিজ থেকে, সেগুলোকে কিভাবে আরো মানে কমানো যেতে পারে, ডেফিনেটলি বন্ধ করা যাবে না। ঠিক আছে, বন্ধ করা গেলে কিভাবে প্রোডাকশন হবে, তো সেক্ষেত্রে যতটা সম্ভব কিভাবে সেই গ্যাসগুলোকে বা যেগুলো এনভায়রনমেন্টে বা আমাদের অ্যাটমসফিয়ারে মিশছে, ওকে, পয়জনিয়াস যে গ্যাসেস গুলো মিশছে সেগুলোকে যতটা পসিবল কিভাবে কমানো যেতে পারে, এই রিলেটেড চিন্তা ভাবনা। ঠিক আছে, প্লাস হচ্ছে যে ইন্ডাস্ট্রি থেকে ইনফ্লুয়েন্স আছে, মানে নোংরা, মানে প্রোডাকশন হলে তো সেখানে নোংরা একটা জল বেরোবেই। ঠিক আছে, তো সেটাকে নদীতে বা যে ওয়াটার বডি রয়েছে পাশাপাশি সেখানে ডাইরেক্ট না ফেলে সেটাকে কিভাবে পিউরিফাই করা যেতে পারে, বা যে টক্সিক ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলোকে কিভাবে সেখান থেকে মানে বের করে তারপরে গিয়ে সেই ওয়েস্ট ওয়াটারকে নদীতে ফেলা বা আদার্স ওয়াটার বডিতে ফেলা, এই বিষয়গুলো। ঠিক আছে, পিউরিফিকেশন। তো এনভায়রনমেন্টে সাস্টেন করতে গেলে এই ধরনের এনভায়রনমেন্টাল রিলেটেড ডাইমেনশনেও চিন্তা ভাবনা করা হয়। এবং এই যে বিভিন্ন ডাইমেনশনের যে ইনিশিয়েটিভ গুলো গ্লোবাল লিডার্স বা ইউএন এর থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, যেগুলোকে দুটো মিশন হিসাবে সেট করা হয়েছে, গ্লোবাল ডেভেলপমেন্ট গোল বলে আর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বলে। তো এগুলোকে ক্যারি করা হচ্ছে 2030 অব্দি। ওকে, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের টাইমলাইন শেষ হয়েছে এবং এর যে উইকনেস বা এর যে মানে টার্গেটস ফুলফিল হয়নি সেগুলোকে কন্টিনিউ করে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এখন কন্টিনিউ রয়েছে 2030 অব্দি। 30 পরে দেখা যাক, সেটাকে আরো এক্সটেন্ড করা ডেফিনেটলি হবে, বিকজ যে কান্ট্রি রয়েছে প্রত্যেকটা কান্ট্রিতে এখনো পসিবল হয়নি গোলগুলোকে অ্যাচিভ করা। ওকে, রিনিউয়েবল এনার্জির কথা বলা হচ্ছে। ওকে, যেগুলো আমাদের ফসিল ফসিল ফুয়েল রয়েছে যেগুলো বেশি আর কি কি করে না এনভায়রনমেন্টের ডিগ্রেড করে থাকে, তো সেগুলোকে রিডিউস কিভাবে করা যাবে এবং তার অল্টারনেট কিভাবে এনার্জি রিসোর্স কে ইউজ করা যাবে সেই বিষয়ে কাজ করা। তার জন্য দেখবে এখন সোলার এনার্জির ভীষণ ব্যবহার হচ্ছে। ঠিক আছে, তো এটাও একটা রোল। তারপরে বায়োফুয়েলের বিষয়টা এখানে চলে আসছে, যেহেতু রিনিউয়েবল এনার্জিকে ব্যবহার করতে বলেছে। তো এনভায়রনমেন্টাল ডাইমেনশনে এই বিষয়গুলো ইনক্লুড রয়েছে বোথ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এন্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের ক্ষেত্রে।
এই ধরনের ভেরিয়াস ডাইমেনশনে কি আসে না, কিছু গোল ডিফাইন করা হয়। প্রথমে আসছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, যার টাইম লাইন 2015 অব্দি ছিল। তৈরি হয়েছে কবে? 2000 সাল। 2000 সাল থেকে 2015 অব্দি এই 8টা গোল রাখা হয়। ঠিক আছে, ইউএন এর হেডকোয়ার্টার নিউ ইয়র্কে মিলেনিয়াম সামিট হয়, সেখানে 8টি ডেভেলপমেন্টাল রিলেটেড গোল নেওয়া হয়েছিল এবং এগুলো 2015 অব্দি ক্যারি করা হয়। এখন আমাদের মেন কাজ হচ্ছে কি কি ছিল গোলগুলো সেগুলো দেখে নেওয়া। ঠিক আছে, এই 15 বছরে কি কি গোল ছিল যেগুলো গ্লোবাল লিডার্স প্রত্যেকেই, মানে প্রত্যেকটা কান্ট্রি আর কি ইমপ্লিমেন্ট করবে। ওকে, যার এই 8টি গোলকে অ্যাচিভ করে তাদের সাধারণত টার্গেট হয়ে যায় কি, যে ডেভেলপমেন্ট কান্ট্রি বা পুয়ার কান্ট্রি রয়েছে তাদেরকে ফেসিলিটেট করা এবং তাদেরকে এনকারেজ করা, তবে গিয়ে এনভায়রনমেন্ট সাস্টেন হবে। তো এই হচ্ছে 8টি গোল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের, যা 2015 অব্দি অ্যাচিভ করার কথা ছিল। কি কি গোলগুলো ছিল নাম্বার ওয়াইজ ডিটেলসে মনে রাখবে, কারণ এরকমই কিন্তু প্রশ্ন হয়। ঠিক আছে, দেখবে যখন প্রশ্নগুলো আমরা আলোচনা করব ডেফিনেটলি বুঝতে পারবে যে কি ধরনের প্রশ্ন আসছে এই দুটো টপিক থেকে। ফার্স্ট যে গোল ছিল ইরাডিকেট এক্সট্রিম পভার্টি অ্যান্ড হাঙ্গার। ওকে, তার মানে ইরাডিকেট মানে সম্পূর্ণভাবে এই দুটো বিষয়, পভার্টি অ্যান্ড হাঙ্গার, এটাকে কি করতে হবে না, মানুষের জীবন যাতে তারা হাঙ্গার এন্ড পভার্টি এই বিষয়টাতে না ভুগে। দেখবে বিভিন্ন কান্ট্রি, ঠিক আছে, কমন পিপলকে হাঙ্গার এন্ড পভার্টির হাত থেকে তুলতে গিয়ে বিভিন্ন ধরনের ছোট ছোট প্রকল্প নিয়ে এসেছে। যেমন আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে যদি বলি, তো এটা আমাদের যে রেশনের ব্যবস্থাটা রয়েছে বিপিএল, ঠিক আছে, বিলো পভার্টি লেভেলের যে লোকজন তাদেরকে রেশন দেওয়া, এটা এখানে আসছে, এই গোলের আন্ডারে চলে আসছে। ওকে, তো ফার্স্ট গোল হলো ইরাডিকেট এক্সট্রিম পভার্টি অ্যান্ড হাঙ্গার। নেক্সট দেখো সেকেন্ড যে গোল, পভার্টি অ্যান্ড হাঙ্গারের পরেই নেক্সট যে গোল থাকছে সেটা হচ্ছে বেসিক যে এডুকেশনটা, সেই এডুকেশনটা ফেসিলেট করা। সেই জন্য নেক্সট গোলে থাকলো অ্যাচিভ ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন। ওকে, অ্যাচিভ ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন, এটা হচ্ছে গোল নাম্বার 2। পরপর এভাবে গোল মনে রাখবে, কিন্তু এগুলো থেকে প্রশ্ন আসবে। ফার্স্ট হলো ইরাডিকেট এক্সট্রিম পভার্টি অ্যান্ড হাঙ্গার। ওকে, তারপর হচ্ছে ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন কথা বলা রয়েছে। থার্ড রয়েছে কি, প্রমোট জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ার ওমেন। এখানে ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলা হয় এবং জেন্ডার ইকুয়ালিটির কথা। ঠিক আছে, বিভিন্ন প্রত্যেকটা জায়গাতে, সেটা পলিটিক্যাল হোক এডুকেশন হোক, প্রত্যেকটা জায়গাতে মেল এন্ড ফিমেল এবং প্রত্যেকে যাতে জেন্ডার কি হয় ইকুয়াল হয়। ওকে, 4 হচ্ছে কি, গোল নাম্বার 4, চাইল্ড মোর্টালিটি রিডিউস করা, শিশু মৃত্যুর হার এটাকে কমিয়ে তোলা। বিফোর 2020, ঠিক আছে, শিশু মৃত্যুর হার কিন্তু যথেষ্টই ছিল। এখন আজকে দেখো অনেক কমে গেছে। ঠিক আছে, মানে যদি আমরা লাখে দেখি, 1 লাখ যদি শিশু জন্মায় তাহলে সেখানে দেখা যাচ্ছে 50 থেকে 60 জন মারা যাচ্ছে। আগে কি হতো, ঠিক আছে, লাখে দেখতে গেলে তখন 1000-এর উপরে মারা যেত, 1000, 2000 এরকম মারা যেত। তো সেটা ডেফিনেটলি কমে গিয়েছে ডিউ টু মডার্ন মডার্নাইজেশন ইন, কি বলবো সেটাকে, চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে আর। ওকে, আর তার সাথে সাথে ছোট ছোট ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, দেখবে যেমন আঙ্গনবাড়িতে দেখবে, ঠিক আছে, যখন একজন মহিলা প্রেগনেন্সি অবস্থায় থাকে তখন থেকেই কেয়ার নেওয়া হচ্ছে বিভিন্নভাবে। ওকে, তো চাইল্ড মর্টালিটির এটাকে রিডিউস করতে হলে তার আগে কি দরকার না, ম্যাটারনাল হেলথ ইমপ্রুভমেন্ট করা। তো সেই জন্য এই গোলটির সাথে সাথে রাখা হয় ইমপ্রুভ ম্যাটারনাল হেলথ, 5 নাম্বার। ওকে, 6 হচ্ছে জনসচেতনতা বাড়ানো, মরণ ব্যাধি যে রোগগুলো রয়েছে, যেমন এইচআইভি হলো, এডস হলো, ঠিক আছে, এন্ড আদার যে ডিজিজ গুলো রয়েছে যেগুলোতে কি হয় না সাধারণত মানুষ মারা যায়, তো সেইগুলোকে কিভাবে কমব্যাট করা যায়, এই নিয়ে গোল নাম্বার 6 হলো। গোল নাম্বার 7 হচ্ছে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি এনশিওর করা। ওকে, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, এটা আসছে গোল নাম্বার 7। নাম্বার 8 হচ্ছে গ্লোবাল পার্টনার ডেভেলপমেন্ট, মানে প্রত্যেকটা কান্ট্রি যারা পুয়ার কান্ট্রি এন্ড ডেভেলপিং কান্ট্রি, যারা নিজেদেরকে কি করছে না সংঘর্ষ করছে তাদের জনগণকে বেটার লাইফ বা কোয়ালিটি লাইফ দেওয়ার জন্য, সেই সমস্ত কান্ট্রিগুলোকে এনকারেজ করা এবং তাদেরকে গ্লোবাল পার্টনারশিপে যুক্ত করা। ওকে, তো এই হচ্ছে 8টি গোল। পুরো ডিটেলসে 2-4 বার পড়বে, দেখবে ঠিক মনে থেকে যাবে। তার সাথে সাথে কোয়েশ্চেন্স প্র্যাকটিস করবে, ডেফিনেটলি গোলগুলো মনে রাখতে পারবে। ঠিক আছে, চলো এরপর দেখো এই যে গোলগুলো রয়েছে সেই গোল রিলেটেড কি কি অ্যাচিভমেন্ট হয়। ওকে, 2020 2015 অব্দি, 2000 থেকে 2015 এই যে 15 ইয়ার্স, 15 ইয়ার্সে
হাইলাইটেড কিছু অ্যাচিভমেন্টস। ওকে, যেমন ধরো এখানে এক্সট্রিম পভার্টির যদি কথা বলি, পভার্টি তো থাকবেই, ঠিক আছে, পভার্টিকে মুছে ফেলা ততক্ষণ অব্দি সম্ভব নয় যতক্ষণ না কমন পিপলের মাইন্ড সেট আপকে চেঞ্জ করা যায়, ঠিক আছে, এবং এডুকেশন অনুযায়ী। ওকে, আমাদের রিসেন্টলি মিজোরাম হলো 100% লিটারেট স্টেট। ওকে, এইভাবে গোটা কান্ট্রিকে যখন 100% লিটারেট করতে পারবে তখন মেবি এটা পসিবল হতে পারে। বাট তার আগে উইদাউট অ্যাওয়ারনেস, পিপলের অ্যাওয়ারনেস পসিবলই নয় এই যতই কিছু ইনিশিয়েটিভ নেওয়া হোক না কেন সেগুলোকে ফুলফিল। যাই হোক, তো ডেফিনেটলি কিছু অ্যাচিভমেন্ট রয়েছে, যেমন এক্সট্রিম পভার্টির ক্ষেত্রেও যদি দেখি 1990 এর আগে যা ছিল, যে ধরনের সিনারিও ছিল পভার্টি রিলেটেড, তার প্রায় কি করা যায়, লিফটেড আউট করা যায় এক্সট্রিম পভার্টিতে। ওকে, মানে এটা হিউজ নাম্বার, 1 বিলিয়ন, মানে মর্টালিটির ক্ষেত্রে অ্যাচিভমেন্ট আছে যত, মানে 1990 এর আগে অব্দি যে ধরনের চাইল্ড মর্টালিটি রেট ছিল, 2000 থেকে 2015-তে গিয়ে দেখা যাচ্ছে কি না, সেটা হাফ হয়ে গিয়েছে। তো ডেফিনেটলি এটা একটা মাইলস্টোন অ্যাচিভমেন্টের ক্ষেত্রে। ওকে, বিগ অ্যাচিভমেন্ট এটা। চাইল্ড মর্টালিটিকে ভীষণভাবে কমানো পসিবল হয়েছিল 2000 থেকে 2015-র মধ্যে বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়ে এবং চিকিৎসা শাস্ত্রে উন্নতির ক্ষেত্রে। দ্য নাম্বার অফ আউট অফ স্কুল চিলড্রেন যারা ছিল, যেহেতু ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশনের কথা বলা রয়েছে গোল নাম্বার 2 তে, তাহলে এই গোলটির ক্ষেত্রে অ্যাচিভমেন্ট আছে। 1990 এর আগে যে ধরনের দেখা যেত এডুকেশনের উপরে, তো সেখানে 2015-তে গিয়ে দেখা যাচ্ছে কি না, হাফ হয়ে গিয়েছে সেটা, ঠিক আছে, মানে প্রাইমারি এডুকেশন যেটা বেসিক এডুকেশন, ঠিক আছে, সেটাতে অনেকেই এনরোল হয়েছে। এরপর এইচআইভি এইডস এইগুলোর যে ইনফেকশন, এটাও 40% রিডিউস করা পসিবল হয়েছে 2000 থেকে 2015-র মধ্যে, ঠিক আছে। তারপরে এখন দেখবে এই কেসগুলো আর অতটা শোনা যায় না, ঠিক আছে। এই হচ্ছে কিছু অ্যাচিভমেন্ট। এরপরে দেখো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল রিলেটেড কি কি প্রশ্ন বিগত বিভিন্ন সেশনে এসেছিল, এক্সামের সেশন লেটেস্ট। দেখো এইভাবে প্রশ্ন আসবে। দেখো প্রশ্নে কি বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং আর ট্রু অ্যাবাউট মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। ওকে, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল রিলেটেড সঠিক কোনটি। আচ্ছা, এখানে যখন আমরা দেখছি টার্গেটের কথা, টার্গেট এন্ড ইন্ডিকেটরস, প্রথমে হলো দেখো ভালো করে বুঝে নাও গোলস। তারপরে দেখো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে আমরা দেখছি যে 8টি গোল আছে। তাহলে এই 8টি গোলকে ফুলফিল করতে গেলে তার সঙ্গে কিছু কি টার্গেট রাখতে হবে। একটা গোল পার্টিকুলার ফুলফিল করতে হলে কিছু টার্গেট চলে আসে, ঠিক আছে। যেমন তোমার গোল হচ্ছে ইউজিসি নেট পাস করবে বা ডাব্লিউবিসি নেট পাস করবে বা আদার এনি এক্সাম, পাস করতে গেলে তোমার কি কি, এটা হচ্ছে গোল, গোল হচ্ছে ব্রড। এখন তারপরে প্যারালালে গিয়ে সেটাকে অ্যাচিভ করতে হলে কিছু টার্গেট তোমাকে রাখতে হবে। যেমন কি টার্গেট হলো প্রতিদিন ক্লাস করবে, মক টেস্ট গুলো দেবে, ঠিক আছে, এবং আহ, তুমি নিজে সেলফ স্টাডি করে নেবে যে টপিক গুলো পড়ানো হচ্ছে এইভাবে, এবং সেইভাবে তুমি কন্টিনিউ করবে, ঠিক আছে। এইভাবে ছোট ছোট যে বিষয়গুলো আছে। আর ইন্ডিকেটর হচ্ছে তার থেকেও আরো ছোট কিছু বিষয়বস্তু, যেমন হয়ে গেল তোমার টাইম ওয়েস্ট না করা, ঠিক আছে, ফোকাস করা, এই ধরনের আরো যে ছোট ছোট বিষয়গুলো চলে আসবে, ঠিক আছে, কনসেন্ট্রেট হয়ে তো পড়া, যখন পড়বে তখন মোবাইল সুইচ অফ করে দেওয়া, তো এইভাবে, ঠিক আছে। তাহলে গোল, গোল থেকে আসছে টার্গেট, টার্গেট থেকে চলে আসবে ইন্ডিকেটর, ইন্ডিকেটর। ওকে, তাহলে এই বিষয়গুলো থাকবে, গোলের সঙ্গে সঙ্গে কিছু টার্গেট থাকবে এবং টার্গেটকে ফুলফিল করতে হলে ইন্ডিকেটর থাকবে, ঠিক আছে। এগুলো দেখতে পাবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল প্লাস হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, দুটোর ক্ষেত্রেই রয়েছে। তো অ্যাকচুয়ালি আমরা এই যে গোলগুলো করছি 8টা গোল, এই 8টা গোল থেকে যদি বলে কখনো যে এর টার্গেট কি কি রয়েছে, ঠিক আছে, তখন আমরা যে গোলগুলো রয়েছে সেই গোলগুলোরই রিলেটেড যে বিষয়গুলো বলবে সেইগুলোকে আমরা ইন্ডিকেট করবো, ঠিক আছে। প্রশ্ন রয়েছে, ঠিক আছে, মনে করো ইউনিভার্সাল এডুকেশন রিলেটেড বলেছে গোল নাম্বার 2 মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, এটা তো গোল হলো। তোমাকে যদি বলে প্রশ্নে গোল নাম্বার 2 যেখানে বলা হয়েছে ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশনের কথা, তো সেই ক্ষেত্রে কি কি টার্গেট ছিল, 4-5টা লাইন দিয়ে দেবে। তো সেই লাইনের মধ্যে তুমি সবসময় এডুকেশনের কথাই থাকবে যে লাইনগুলোতে, সেগুলোই কারেক্ট হবে, ঠিক আছে। এটা একটা একটা আনজাদ করে দিতে হবে, কারণ অনেকগুলো আছে তো এগুলো সম্ভব না, ঠিক আছে, কভার করা, এবং তোমাদের মনে রাখা সম্ভব না। তাহলে জাস্ট রিলেট করে অ্যান্সার দিতে হবে, ঠিক আছে। এই ধরনের একটা প্রশ্ন আছে, চলো এই প্রশ্নতে পরে ডিসকাস করবো, আজ আমরা এই প্রশ্ন দেখি এখানে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল রিলেটেড কোনটি সঠিক বলেছে। ওকে, তাহলে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল হ্যাভ 8 গোলস, তো ডেফিনেটলি 8 গোল, 8টাই রয়েছে, এই হবে কারেক্ট।
এ কারেক্ট হবে, এরকম দুটো অপশন রয়েছে, বাকি দুটো অপশনকে এলিমিনেট করো। এমডিজি হ্যাভ 40 টার্গেট। ওকে, এখানে 40 টার্গেটস এর কথা বলেছে। আচ্ছা, তারপর কি বলেছে, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল ওয়্যার টু বি অ্যাচিভড বাই 2015। তাহলে দেখো সি কারেক্ট হবে। ওকে, সি কারেক্ট হচ্ছে দেখছি, এ কারেক্ট হচ্ছে, তাহলে দুটোতেই রয়েছে সি। বি দেখতে হবে হবে কিনা, ঠিক আছে। জিতে কি বলেছে, এমডিজি ওয়্যার দ্য সাকসেসর অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ঠিক আছে, এটা উল্টোটা হলে সঠিক হবে, সেই জন্য এটা হবে না, ডি। ওকে, এখানে তাহলে চলে আসবে হচ্ছে আমাদের অনলি এ অ্যান্ড সি, অপশন নাম্বার 2 কারেক্ট হবে। 40টা টার্গেট ছিল এরকম নয়, ঠিক আছে, 48 এর মতো টার্গেট ছিল। ওকে, অপশন নাম্বার 2 হবে। নেক্সট প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং গোলস ইজ নট এ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। লেটেস্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এগুলো, এই ধরনের প্রশ্ন আছে। ওকে, এখানে যে গোলগুলো মেনশন আছে তার মধ্যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে মেনশন নেই, এরকম কোনটি রয়েছে। ডেফিনেটলি তোমরা দেখেছো, অলরেডি পড়লে যে এক্সট্রিম পভার্টি অ্যান্ড হাঙ্গার, এটা গোল নাম্বার 1 ছিল। রিডিউস চাইল্ড মোর্টালিটি, ওকে, এটা ছিল গোল নাম্বার, ওকে যাই হোক, এটা দেখবে কত নাম্বার বলেছিল, মনে হয় 4 নাম্বার বলেছিল, 4 নাম্বার বলেছিল। এনশিওর এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, এটা ছিল গোল নাম্বার 7। ওকে, আর নেক্সট হচ্ছে, এটা আমাদের ছিল না, ঠিক আছে, এটা ছিল না। অপশন নাম্বার কি হবে, এখানে তো এটাই বলেছে, নট এ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, অপশন নাম্বার 3 ডেফিনেটলি কারেক্ট অ্যান্সার হবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস ইজ অ্যাবাউট এনশিওরিং এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি। এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি এই যে বিষয়টা, এটা কত নাম্বার বলে বলা রয়েছে, দেখো এই ধরনের কিন্তু প্রশ্ন আছে। বি কেয়ারফুল অ্যান্ড স্টাডি কেয়ারফুলি, অপশন নাম্বার ডি হবে, একটু আগে জাস্ট আমরা আলোচনা করলাম। ওকে, অপশন নাম্বার 4 বা ডি। দেখো আরেকবার গোলগুলোকে রিভাইজ করে নাও। গোল নাম্বার 1 এ ইরাডিকেট পভার্টি এন্ড হাঙ্গার, গোল নাম্বার 2 অ্যাচিভ ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন, গোল নাম্বার 3 রিডিউস সরি প্রমোট জেন্ডার ইকুয়ালিটি এন্ড এম্পাওয়ার ওমেন, 4 হচ্ছে রিডিউস চাইল্ড মোর্টালিটি, 5 হচ্ছে ইমপ্রুভ ম্যাটারনাল হেলথ, 6 হচ্ছে কমব্যাট এইচআইভি এডস, এই ধরনের যে ডিজিজ গুলো রয়েছে, 7 হচ্ছে এনশিওর এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, যা এই প্রশ্নটি ছিল। তারপর গ্লোবাল পার্টনারশিপ হচ্ছে লাস্ট, 8 নাম্বার। ক্লিয়ার, মনে রাখবে এইভাবে কিন্তু প্রশ্ন আসে। নেক্সট প্রশ্ন দেখো, যেমন তোমাদের বলেছিলাম ক্লাস শুরুর আগেই, লিস্ট 1 এর লিস্ট 2 ম্যাচ করতে দেবে, ঠিক আছে, এই ধরনেরও প্রশ্ন কিন্তু আসবে এবং এটা ভেরি লেটেস্ট কোশ্চেন। গোল নাম্বার 1 জাস্ট রিভিশন করলে একটু আগেই, হাঙ্গার এন্ড পভার্টির কথা বলা হয়। আর এখানে এই ধরনের কোয়েশ্চেন সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে, তুমি 1 থেকে 2টো ম্যাচ করে দেবে, যেটা সব থেকে ভালোভাবে জানবে, তোমার অ্যান্সার চলে আসবে। 4 এর সঙ্গে ম্যাচ করছে, একটাই অপশন রয়েছে, অপশন নাম্বার 3 কারেক্ট। অপশন নাম্বার 3ই হবে, বাকিগুলো রিভাইজ করে নাও। গোল নাম্বার 2 তে কি ছিল, অ্যাচিভ ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন। গোল নাম্বার 4 এ ছিল চাইল্ড মোর্টালিটি রিডিউস করা। 7 নাম্বার ছিল এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি। ম্যাচ হয়ে গেল প্রত্যেকটা। ওকে, আমার যেমন মনে আছে তোমাদেরও মনে থাকবে, শুধু সেটাকে নার্চার করতে হবে, মানে বারবার রিভিশন করবে, যে টপিক গুলো পড়া হয়ে যাচ্ছে সেগুলোকে রিভিশন করতে থাকবে। যেমন তোমাদের টিচিং অ্যাপটিটিউড হয়ে গেছে, টিচিং অ্যাপটিটিউড হয়ে গেছে মানে কি, সেই ইউনিটটাকে পড়া হয়ে গেল, ক্লাস হয়ে গেল, বন্ধ করে দিলে এরকম করলে জীবনে এক্সাম পাস করতে পারবে না। কোশ্চেন গুলো দেখবে তখন নতুনই মনে হবে ইউনিট, এই ইউনিটটি পড়িনি, সেরকমই মনে হবে, চলতে যেন থাকে। আর শুধু ম্যাটেরিয়াল দিয়ে দাও, ম্যাটেরিয়াল দিয়ে দাও, আমি প্রিন্ট করে নেবো, এই ধারণাটা থাকলেও হবে, পড়তে হবে, বুঝতে হবে বিষয়গুলোকে, তাহলে কোশ্চেন সলভ করতে পারবে। ওকে, নেক্সট দেখো প্রশ্ন, টার্গেট রিলেটেড এই যে প্রশ্নটির কথা বলছিলাম, কোয়েশ্চেন নাম্বার যখন 1 আমরা ছিলাম, বা প্রথম প্রশ্ন যখন ছিলাম, দেখো কি বলবে প্রশ্নে, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল 8, গোল নাম্বার তার মানে 8 এর কথা বলেছে, যেখানে বলা হয় টু ডেভেলপ এ গ্লোবাল পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট। ওকে, এই বিষয়টা বলা হয়। তো সেখানে কি কি টার্গেট রাখা হয়, এই যে গোলটিকে ফুলফিল করা হবে, গ্লোবাল পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট, তো এর জন্য কি কি টার্গেট রাখা হয় ওয়ার্ল্ড ওয়াইড, যা প্রত্যেকটি কান্ট্রি সুযোগ সুবিধা পাবে এবং তারা নিজেদেরকে গ্লোবাল পার্টনারশিপ আনতে পারবে। তো ডেফিনেটলি এই রিলেটেড পয়েন্টগুলোকে নিতে হবে। যেমন প্রথমে বলেছে স্টেটমেন্টটা কি, টু অ্যাড্রেস দ্য স্পেশাল না স্পেশাল নিডস অফ লিস্ট ডেভেলপ কান্ট্রিজ। তো ডেফিনেটলি যেগুলো লিস্ট ডেভেলপ কান্ট্রি রয়েছে, ঠিক আছে, তাদের যে নিডস গুলো আছে সেগুলোকে মাথায় রেখে পার্টনারশিপ করা, এটা আসবে তার মানে, ঠিক আছে।
গ্লোবাল পার্টনারশিপ বিষয়টাকে ইন্ডিকেট করছে এই ধরনের স্টেটমেন্টগুলো কারেক্ট হবে। আর সেটাই সেইভাবে, ঠিক আছে? তাহলে 1 হবে। 1 হচ্ছে, এরকম দুটো অপশন রয়েছে, বাকিগুলোকে কেটে দাও। এলিমিনেট হয়ে গেল। একটা লাইন পড়বে, দুটো তিনটে অপশন এলিমিনেট হয়ে যাবে। ভেরি ইজি এই ধরনের প্রশ্নগুলো সলভ করা। তোমাকে এই অ্যাপ্রোচটা জানতে হবে সঠিক। To help by 2015 the promotion of the population without sustainable access to safe drinking water and basic sanitation. ঠিক আছে? এই যে বিষয়টা, এটা গ্লোবাল পার্টনারশিপে আসছে না। ওকে? এটা এটা হেলথ এইসব বিষয়গুলোতে থাকলে বলা যেত। তাহলে পার্টনারশিপের সঙ্গে পপুলেশনের মানে ড্রিঙ্কিং ওয়াটার, স্যানিটেশন এই বিষয়গুলো তো যুক্ত হতে পারে না। ঠিক আছে? তাহলে এটা 2 হবে না। তাহলে 2 এখানে নেইও দেখো। যে অপশন গুলো হচ্ছে আমাদের, সেই অপশনে 2 নেই দেখো। ডেফিনিটলি এটা হবে না। বাদ দাও এটাকে। তিনি কি deal exhaustively with the debate problem of developing nations. ঠিক আছে? যে অ্যাকচুয়াল প্রবলেম গুলো রয়েছে ডেভেলপিং নেশনস এর বা পুয়ার নেশনস এর, ঠিক আছে? তাদের সেইগুলোকে কিভাবে ডিবেট, মানে কিভাবে কি করতে হবে, ডিসকাশনের কথা বলেছি, এটা হবে। দেখো দুটোতেই 3 রয়েছে। ঠিক আছে? কিভাবে এগুলোকে কমব্যাট করা যাবে সেই প্রবলেম গুলোকে, এবং সেই প্রবলেম গুলোর উপরেই তো কি করতে হবে, গ্লোবাল পার্টনারশিপ করতে হবে। 3 হচ্ছে তার মানে। 4 দেখো দুটোতেই রয়েছে, তাহলে এটা কি পড়ার প্রয়োজন আছে? নেই। শুধু 5 টাকে তোমার দেখতে হবে। কারণ 3, 4 হবে। ঠিক আছে? এইভাবে এলিমিনেট করবে প্রশ্ন। ঠিক আছে? তাহলে 4 এ কি বলেছে? টু প্রোভাইড অ্যাক্সেস টু অ্যাফোর্ডেবল এসেনশিয়াল ড্রাগস ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ডস ইন কোলাবোরেশন উইথ প্রাইভেট সেক্টর। তো ডেফিনিটলি এটা তো প্রাইভেট সেক্টর যেগুলো আছে তাদেরকেও অ্যাক্সেস দেওয়া। ঠিক আছে? ড্রাগস যেগুলো দিয়ে কি মেডিসিন তৈরি হচ্ছে বা আদার্স বিভিন্ন কি সেল কমোডিটিস সেগুলো তৈরি হয়ে থাকে। ঠিক আছে? তো ডেফিনিটলি এটা কি করতে হবে? র মেটেরিয়ালস এর কথা বলা রয়েছিল দেখবে। তো র মেটেরিয়ালস কি করতে হবে? সাপ্লাই করতে হবে। ডেফিনিটলি আসছে। 5 এ কি বলেছে স্টেটমেন্টে? টু হ্যাভ সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট ইন লাইভস অফ 100 MN স্লামস ডুয়েলার্স। মিলিয়ন, ঠিক আছে? 100 মিলিয়ন স্লাম ডুয়েলার্স। তো স্লাম ডুয়েলার্স এর এই কথাটা এখানে 5 নাম্বার যেটা বলেছে, ইমপ্রুভমেন্ট করা স্লাম ডুয়েলার্স এর, এটা আসবে না। ঠিক আছে? অপশন নাম্বার সেজন্য 2 হবে। গ্লোবালি পার্টনারশিপ কে ইন্ডিকেট করছে সেই ধরনের স্টেটমেন্ট গুলো দেখো কারেক্ট। ওকে? অপশন নাম্বার 2। আশা করছি কোয়েশ্চেন্স প্লাস যে টপিক মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এবং সেখান থেকে কি প্রশ্ন আসে সেগুলোতে ক্লিয়ার হতে পেরেছো। এরপর আমরা নেক্সট পার্টে চলে আসবো। দেখো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ভালো করে বুঝবে, এটা ট্রেন্ডিং একটা টপিক, এখান থেকে প্রশ্ন আসার হাইলি চান্স থাকে। ঠিক আছে? ঠিক আছে? দেখো কি পয়েন্ট রয়েছে মিলেনিয়াম সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তাহলে আমরা দেখলাম 2000 থেকে 2015 এই সময়টাতে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল চলছিল। এখন যখন অলমোস্ট কিছু কিছুতে অ্যাচিভমেন্ট ছিলই, বাট ম্যাক্সিমাম কি আছে না ফেলিয়ার রয়েছে সাস্টেনেবল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের। তার ফলেই পরবর্তী নেক্সট এক্সটেন্ড করা হয় এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলটি। তার সঙ্গে 8টা গোল না রেখে আরো কিছু গোল এড করে দেওয়া হয় যেগুলো অ্যাচিভ করবে। ঠিক আছে? গ্লোবাল যে কান্ট্রি রয়েছে তারা। আর দেখবে বিভিন্ন বুকস বা বিভিন্ন জায়গা থেকে আসছো। ঠিক আছে? আর তাদের মাইন্ডসেট হয়েছে কি না, এটা আলাদা বিষয় সম্পূর্ণ। বাট ডেফিনেটলি আলাদা বিষয় নয়, দুটো একই ডেভেলপমেন্ট গোলকেই একটা হয়েছিল সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। দেখো কি বলা হয়েছে, দ্য ওয়ার্ল্ড কনজারভেটিভ স্ট্র্যাটেজি ইনিশিয়েটেড বাই দ্য ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ইউএনইপি, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, দ্য ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার অ্যান্ড ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এই যে 3টে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এদের একটা স্ট্র্যাটেজিক প্ল্যান ছিল, প্রোভাইড দ্য প্ল্যাটফর্ম ফর ইন্টারন্যাশনাল ডিবেট অন সাস্টেনেবিলিটি। তারা কি করেছে? একটা স্ট্র্যাটেজিস করেছিল যেখানে হবে কি, যে আর্থের বা আর্থের যে এনভায়রনমেন্ট তাকে সাস্টেনেবিলিটি কিভাবে প্রোভাইড করা যাবে এই রিলেটেড। ওকে? এই বিষয়টাকেই কন্টিনিউ করতে গিয়ে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কনসেপ্ট আসে। ওকে? ইন দ্য পাবলিকেশন অফ অ্যান ইন্টারন্যাশনাল রিপোর্ট, যার টাইটেল ছিল কি, আওয়ার কমন ফিউচার। এই রিপোর্টে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বিষয়টা অ্যাকচুয়ালি ডিসকাশন হয় বাই দ্য ওয়ার্ল্ড কমিশন এর দ্বারা। ঠিক আছে? WCED দ্বারা 1987 এ, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় কি, বা যেটা পরিচিত সব থেকে বেশি কি নামে, ব্রুকল্যান্ড রিপোর্ট নামে পরিচিত। কারণ এর যে চেয়ার করেছিল তিনি ছিলেন অ্যাকচুয়ালি ব্রুকল্যান্ড। ডিফাইন সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আর এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট বিষয়টাকে ডিফাইন করেছিল এবং সংজ্ঞায়িত করেছিল। কিরকম বলা হয়েছিল এখানে?
দ্যাট মিটস দ্য নিডস অফ প্রেজেন্ট। ওকে, ডেভেলপমেন্ট সেটাকেই বলবে যেটা প্রেজেন্টের নিডস কে ফুলফিল করছে, মিট করছে। ঠিক আছে, নিডস এগুলোকে মিট করছে উইদাউট কম্প্রোমাইজিং দ্য এবিলিটি অফ ফিউচার জেনারেশন টু মিট দেয়ার ওন নিডস। যারা ফিউচার জেনারেশন থাকবে তারা যাতে কোনো রকম কম্প্রোমাইজ না করতে হয় তাদেরকে, তাদেরও জন্য যেন থাকে আর কি। ঠিক আছে, তো সেই বিষয়টাকে লক্ষ্য করে, ঠিক আছে, সেই বিষয়টাকে লক্ষ্য করে প্রেজেন্টের নিডস কে ফুলফিল করার যে বিষয়টা, সেটা আমরা বলি ভবিষ্যতের জন্য রেখে প্রেজেন্টে সেইভাবে ব্যবহার করা, মানে যতটা প্রয়োজন ততটা ইউজ করা, বিষয়টা এটাই আসছে অ্যাকচুয়ালি। এটাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলা হবে। গ্রুপ টাইম রিপোর্টে এই ধরনের কথা বলা হয়েছে। অ্যাকচুয়ালি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের বিষয়টা একবারে উঠে আসেনি। 2015 অব্দি তো আমাদের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল চলছিল, বাট তার আগেই অনেকগুলো বাস মিটিং হয়েছিল। যখন 2015-তে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের টার্গেট বা তার যে 8টি গোলের যে টাইম লাইন ছিল, ওই টাইম লাইনটা শেষ হবে। হোয়াট নেক্সট, কি হবে তারপর? ঠিক আছে, কারণ কিছু ফেলিয়ার থাকবে, কিছু সাকসেসিভ মানে সাকসেস থাকবে। তো ফেলিয়ারটাকে কিভাবে আরো ফুলফিল করা যাবে এই বিষয় নিয়ে আরো বিভিন্ন কনফারেন্স হয়েছিল গ্লোবাল। যেমন দেখো এখানে in 2012 UN conference, United Nations এর কনফারেন্স হয় on sustainable development was held in Rio de Janeiro, যেটাকে রিও প্লাস 20 বলা হয়। ঠিক আছে, where the main focus was to address the construction and formulation of a common set of goals and include them in the post 2015। ওকে, মানে 2015 পরে যেগুলোকে কি করা হবে, ইমপ্লিমেন্ট করা হবে। তার জন্য 2012তেই প্রথম কি হয় না, ডিসকাশন বা কনফারেন্স হয়েছিল। কোথায় হয়েছিল? রিও ডি জেনিরো। মানে 2015 পরে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নামের গোল সেট করা হবে, এটা ডিসকাশন হতে শুরু করেছে প্রথম কবে, 2012। ওকে, নেক্সট লাইনে বলেছে দেখো, দ্য মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস ডিড নট কনসিডার এনভায়রনমেন্টাল ইস্যুস। দেখা যায় যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল ছিল সেখানে ম্যাক্সিমাম যে এনভায়রনমেন্টাল রিলেটেড ইস্যু সেগুলোকে কভার করা যায়। ওকে, যেমন ধরো বিশেষ করে যে এমিশন, এটাকে রেস্ট্রিক্ট করতে হবে, কারণ এটা কি করে ক্লাইমেট চেঞ্জে সব থেকে বেশি কন্ট্রিবিউট করছে, যারা গ্রিন হাউস গ্যাসেস রয়েছে। ওকে, তো এগুলোকে কিভাবে রিডিউস করা যাবে এই ধরনের কোনো কথা মিলেনিয়াম ডেভেলপমেন্ট বলে বলা হয়নি। এই ধরনের ভীষণ কিছু উইকনেস থাকে যার ফলে পরবর্তী স্ট্রং গোল সেট করা হয়। ড্রিঙ্কিং ওয়াটার, ক্লিন ওয়াটার, ম্যানেজমেন্ট অফ ওয়াটার রিসোর্স, এই ধরনের কোনো কথা বলা হয়নি। ঠিক আছে, তো পরবর্তী সেজন্যই নিউ ফোকাস রাখা হয় এবং যার নাম করা হয় কি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। অ্যাকচুয়ালি সাস্টেনেবল ডেভেলপমেন্ট একটা কনসেপ্ট যেটাকে নামকরণই করে দেওয়া হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। ওকে, for next 15 years the UN General Assembly, its 17th session, adopted the sustainable development goals। তো ডিসকাশন 2012 থেকেই হচ্ছে। ঠিক আছে, ফাইনালি 17th যে সেশন, ঠিক আছে, সেখানে গিয়ে এটাকে অ্যাডাপ্ট করা হয় আর সেট করা হয় 17টা ইন্টারলিঙ্কিং গোল, 169 টার্গেট। এই 17টা গোলকে ফুলফিল করতে এবং এই টার্গেটকে ফুলফিল করতে 232 ইন্ডিকেটরস আছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের ক্ষেত্রে, এবং 2016 থেকে এফেক্টিভ করে তোলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যেগুলো 2030 অব্দি চলবে। সেই জন্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে এজেন্ডা 30 বলা হয়, কারণ 2030 অব্দি এই মিশন কি হবে না, চলবে, বা যে 17টা গোল আছে অ্যাচিভ করার কথা রয়েছে। ওকে, এটাই বলা রয়েছে 1 জানুয়ারি থেকে 2016 থেকে 2030 অব্দি ডেডলাইন করে এই 17টা ইন্টারলিঙ্কিং গোল, 169 টার্গেটস এন্ড 232 ইন্ডিকেটর গুলো অ্যাচিভ করার কথা সবাই কি করেছে না, প্রত্যেকটা ইউনিয়ন কান্ট্রি তারা প্রমিস করেছে যে এই গোলগুলোকে কি করবে না, অ্যাচিভ করবে। তাহলে এজেন্ডা 30 বলা হচ্ছে সেই। তাহলে দেখো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে কি করে 5 পিস প্রিন্সিপাল এটাকে ফলো করো। ওকে, তাহলে আওয়ার কমন ফিউচার, এই যে রিপোর্ট যা ব্রুকল্যান্ড কমিশন বা ব্রুকল্যান্ড রিপোর্ট নামে পরিচিত। ওকে, তাহলে এই ব্রুকল্যান্ড রিপোর্টের এই যে ডিসকাশন, সেখান থেকে দেখা যায় যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে গোল, এটা অ্যাকচুয়ালি 5 পিস এর উপরে কাজ করছে। যদি আমরা সব থেকে শর্টে বলি, কি কি? প্ল্যানেট, পিপল, প্রসপারিটি, পিস এন্ড পার্টনারশিপ। এই বিষয়গুলোকেই মাথায় রেখে 17 গোল সেট করা হয়। প্ল্যানেট মানে কি, পুরো এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করা হয়ে গেল, রিসোর্সেস যে রয়েছে সেগুলোকে প্রোটেক্ট করা হলো ফিউচার ইউজের জন্য, বা ফিউচার যাতে ডেফিসিয়েন্ট না আসে সেগুলোকে মাথায় রেখে। বিশেষ করে ক্লাইমেট হলো, তাহলে প্ল্যানেটের মধ্যে চলে আসছে। এনভায়রনমেন্ট মানে কি, বায়োস্ফিয়ার, লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, ঠিক আছে,
কি যেন ওটা অ্যাটমসফিয়ার, সবগুলোই আসছে। সবগুলো কি তার মানে কি করা হবে? সাস্টেনেবল করা হবে। তার মানে সব চিন্তা ভাবনা করা রয়েছে এখানে। প্ল্যানেট সেইজন্য বলা হলো। পিপল মানে পিপল এর ডেভেলপমেন্ট এর রিলেটেড। ওকে? যেমন এখানে পভার্টি, হাঙ্গার অলরেডি তো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলেও দেখলে যে এক্সট্রিম পভার্টি এন্ড হাঙ্গার কে এরাডিকেট করার কথা রয়েছে গোল নাম্বার 1 এই। বাট এটা পসিবল হয়নি। 2015 অব্দি দেখা গেছে যে এক্সট্রিম পভার্টি তার থেকে 1 বিলিয়ন পিপল কে কি করা হয়েছে? না লিফটেড আউট করা হয়েছে। মানে তুলে আনতে পারা গেছে। ওকে? এটাকে পরবর্তী আরো এক্সটেন্ড করতে হবে এবং পভার্টি ফ্রি করতে হবে প্রত্যেকটা কান্ট্রিকে। এই ধরনের টার্গেটকে মাথায় রেখে বা টার্গেট না বলে গোল বলা ভালো ব্রড সেন্সে। তো এই গোলটাকে আরো ফার্দার মুভ করতে হবে বা এটাকে আরো কন্টিনিউ করতে হবে। এই জন্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে হাঙ্গারের যে বিষয়টা ছিল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে সেটাকে ভেঙে জিরো পভার্টি অ্যান্ড হাঙ্গার এরকম দুটো গোল সেট করা হয়। জিরো পভার্টি, জিরো হাঙ্গার। গোল নাম্বার 1, গোল নাম্বার 2 ফার্স্ট প্রায়োরিটি বেসিসে রাখা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট। দেখবে 17টা যখন গোল আমরা আলোচনা করব তখন আসবে এগুলো। ঠিক আছে? প্রসপারিটির বিষয়টি রাখা হয়। ওকে? মানে গ্লোবাল পার্টনার গ্লোবালি যে বিষয়টা প্রত্যেকেরই ঠিক আছে? প্রত্যেকেই কি যেন এনশিওর হয় প্রসপেরাস অ্যান্ড ফুলফিল লাইফ এর জন্য। মানে কোয়ালিটি লাইফ এর কথা বলা হচ্ছে। সবাই যেন কি হ্যাপি থাকার বিষয়টা যেন আসে। ঠিক আছে? তো প্রসপারিটির কথা বলা হয় সবাই সঠিকভাবে ডেভেলপমেন্ট করতে পারে। অপরচুনিটি পায়। ঠিক আছে? বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে। মানে কোয়ালিটি লাইফ এর কথা এখানে আসছে। তারপর হচ্ছে পিস। ঠিক আছে? ফস্টার পিসফুল, জাস্ট অ্যান্ড ইনক্লুসিভ সোসাইটি। সোসাইটি তোলা, পিসফুল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা। ঠিক আছে? লাইভলিহুড সঠিক হওয়া এই বিষয়গুলো আসছে এখানে। তারপর পার্টনারশিপ। এজেন্ডা থ্রু এ সলিড গ্লোবাল পার্টনারশিপ। ঠিক আছে? তাহলে গ্লোবাল পার্টনারশিপ এর বিষয়টাও থাকছে। এইভাবে 5টা পি এর উপরেই বিশেষ করে 17 গোল সেট করা হয়েছে। কি, কি 17টা গোল রয়েছে? যেমন আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে দেখলাম, এখানেও 17টা গোল মুখস্থ রাখতে হবে তোমাদের এবং এই 17টা গোল থেকে ডেফিনেটলি কোয়েশ্চেন্স কিন্তু হবে। যেমন প্রশ্ন মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের ক্ষেত্রে দেখলে এখানেও সেম টাইপের প্রশ্ন হবে। লিস্ট 1, লিস্ট 2 থাকবে, অনেকগুলো স্টেটমেন্ট থাকবে, তার থেকে তোমাদের টার্গেট বলতে হবে। ঠিক আছে? টার্গেট দেখো কতগুলো রয়েছে 169। এতগুলো পড়লে কি তোমার শেষ হবে? তো পারবে না। তো দেখো যে গোল রয়েছে সেই গোল রিলেটেড স্টেটমেন্ট গুলোই তার টার্গেট হবে। একটাই কথা মাথায় রাখবে কারণ হিউজ হয়ে যাবে তাহলে। ঠিক আছে? চাপ হয়ে যাবে অনেক। তো সেই চাপটাকে এভয়েড করে দেওয়ার জন্যই তোমাদের কোয়েশ্চেন্স প্র্যাকটিস করিয়ে কিভাবে রিলেট করে অ্যান্সার গুলো দিতে পারবে। প্রত্যেকটা গোলের ক্ষেত্রে সেম বিষয়টা কাজ করবে এবং ডেফিনিটলি ফার্স্ট যেটা কাজ হচ্ছে তোমার এই 17টা গোলকে মনে রাখা। ক্লিয়ার? 17টা গোল দেখো এবং ডেফিনিটলি মনে রাখতেই হবে কারণ ডাইরেক্ট গোল দিয়ে প্রশ্ন বলবে যে গোল নাম্বার 13 এ কি বলা আছে এবং এই 13 এ কি বলা আছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে 4-5টা দেওয়া থাকে। 4 অপশন যেহেতু 4টা থাকে যে তোমাকে সঠিক অ্যান্সার চুজ করতে হবে ক্লাইমেট অ্যাকশন। ঠিক আছে? তাহলে এই ধরনের প্রশ্নগুলোর জন্য তোমাকে মুখস্থ রাখতেই হবে, কিছু করার নেই। দেখো গোল নাম্বার 1 এ কি বলা আছে? নো পভার্টি। গোল নাম্বার 2 তে বলা আছে জিরো হাঙ্গার। গোল নাম্বার 3 তে বলা রয়েছে গুড হেলথ অ্যান্ড ওয়েল বিং। ওকে? তাহলে 3 নাম্বার গোলে কি আছে? গুড হেলথ অ্যান্ড ওয়েল বিং। কোয়ালিটি এডুকেশনের কথা বলা আছে। ঠিক আছে? আর আমরা গোল নাম্বার 2 তে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে দেখেছিলাম সেখানে অ্যাচিভ ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশনের কথা ছিল। প্রাইমারি এডুকেশনটা অ্যাচিভ করার কথা। বাট এখানে সেটা তো অ্যাচিভ হয়েছে। ঠিক আছে? বাট এখন এক্সটেন্ড করে এটাকে কোয়ালিটি এডুকেশনের কথা বলা এসডিজি তে। বলা হয়েছে জেন্ডার ইকুয়ালিটির কথা। 6 এ হচ্ছে ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন গোল নাম্বার 6 এ আছে। ওকে? এখানে 4 নাম্বার গোল কোয়ালিফিকেশন মনে রাখবে এগুলো থেকে ভীষণ প্রশ্ন হয়। ওকে? 7 হচ্ছে এফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি। 8 হচ্ছে ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমি। ওকে? এটা আসছে 8 এ। 9 এ হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং করা। ঠিক আছে? গোল 10 হচ্ছে রিডিউসড ইনইকুয়ালিটিস। ওকে? ইনইকুয়ালিটিস রিডিউস করা গোল নাম্বার 10। ঠিক আছে? মানে জেন্ডার ইকুয়ালিটি অ্যাকচুয়ালি বিষয়টা। ইকুয়ালিটি বিভিন্ন বিষয়ে বিভিন্ন যে পিপল রয়েছে তাদেরকেও এনকারেজ করা, তারাও যাতে ইকুয়ালি চান্স পায় বিভিন্ন ক্ষেত্রে সেই বিষয়গুলোতে নজর দেওয়ার জন্য গোল নাম্বার 10। গোল নাম্বার 11 এ বলা হয়েছে সাস্টেনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিজ তৈরি করা। সোসাইটির কথা বলা হলো এখানে তার মানে। গোল নাম্বার 12 এ বলা হয়েছে রেসপন্সিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন।
যতটা প্রয়োজন ততটাই করো, ততটাই প্রোডাকশন করো। ঠিক আছে? এই বিষয়টি এখানে আসছে। গোল নাম্বার 13 ক্লাইমেট অ্যাকশন। ক্লাইমেট চেঞ্জ যেভাবে হচ্ছে, কিভাবে সেটাকে কমব্যাট করা যেতে পারে বা কমব্যাট মানে পুরোপুরি তো মুছে ফেলে দেওয়া যাবে না। ঠিক আছে? মানে যদি আমরা সমস্ত প্রোডাকশন বন্ধ করে দিই, ঠিক আছে? গাছ লাগানো শুরু করে দিই তাহলেই হবে। সেটাও অনেক টাইম লেগে যাবে। ক্লাইমেট চেঞ্জ কে মানে দমন করতে পসিবলই নয়। যেভাবে শুরু হয়েছে। তো যেটা বিষয় এখানে যে জন্য অ্যাকচুয়ালি ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, যে কজেস গুলো মেজর কজেস গুলো সেগুলোকে কিভাবে কমানো যেতে পারে এই বিষয়টার উপরে কাজ করা। গোল নাম্বার 14 হচ্ছে লাইফ বিলো ওয়াটার। ঠিক আছে? মানে ওয়াটার বডি ইকোসিস্টেম সেটাকে কিভাবে সাস্টেইন করা যাবে। কারণ যে ব্যালেন্স এর জন্য ইকোসিস্টেম ব্যালেন্স এর জন্য ডেফিনিট সেই বিলো ওয়াটার যে অ্যানিমালস ইকুয়ালি কন্ট্রিবিউট করছে। যেমন অন ল্যান্ড অ্যানিমালস গুলো করছে। তো তাদেরকেও সাস্টেইনেবল দিতে হবে, সাস্টেইনেবিলিটি তাদের জন্য ভাবতে হবে। বিলো ওয়াটার থাকে হচ্ছে গোল নাম্বার 14 এ। নেক্সট হচ্ছে অন ল্যান্ড লাইফ অন ল্যান্ড চলে আসছে ফরেস্ট প্লাস আদার অ্যানিমালস। ওকে? পিস, জাস্টিস অ্যান্ড স্ট্রং তার মানে রুলস রেগুলেশন সবই আছে। ঠিক আছে? বাট সেগুলোকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করার কথা এবং জাস্টিস ঠিক আছে অ্যান্ড পিস ক্রিয়েট হওয়া এই বিষয়টি থাকছে 16 নম্বর বলে, এটা থাকছে 17 নম্বর বলে। তো দুটোতেই কমন একটাই দেখতে পেলে যে 16 নম্বর গোল আর 8 নম্বর গোল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। সেখানে গ্লোবাল পার্টনারশিপের কথা বলা আছে। সেম এটা রয়েছে। ওকে? তাহলে এই 17টা গোল সঠিকভাবে মনে রাখতে তবে গিয়ে কোয়েশ্চেন সলভ করতে পারবে। দেখো কি, কি প্রশ্ন ছিল সেই বিষয়ে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। আর বিভিন্ন বইয়ে থাকবে দেখবে আরো কিছু থাকবে এই মিলেনিয়াম সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের ক্ষেত্রে। বাট টু দা পয়েন্ট যদি বলো তোমাদের যেগুলো পড়ালাম সেগুলো যথেষ্ট। বেশি চাপ দেবে না। যেমন টার্গেট গুলো পড়বে না। টার্গেট গুলো কোয়েশ্চেন সলভ করতে করতে হয়ে যাবে। গোল রিলেটেড স্টেটমেন্ট সেগুলো টার্গেট। এটা মনে করে চলবে। ঠিক আছে? দেখো কোয়েশ্চেন নাম্বার 1 এ এলাম। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কি বলেছে? আচ্ছা কিছু কোয়েশ্চেন মিক্স করেও থাকবে। ঠিক আছে? এমডিজির মিক্স থাকবে কিছু কোয়েশ্চেন। Millennium Development Goals were mainly targeted at developing or poor countries. যখন আমি তোমাদের পড়িয়েছি এই লাইনটা ডাইরেক্টলি লেখা ছিল সেখানে দেখবে। ডেফিনেটলি এই গোলটা সেজন্যই তৈরি হয়েছিল ডেভেলপিং এন্ড পোর কান্ট্রি যারা আছে তাদেরকে টার্গেট করেই। ওকে? কারেক্ট রয়েছে স্টেটমেন্ট। স্টেটমেন্ট 2 তে বলেছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস ওয়ার টার্গেটেড এট অল কান্ট্রিজ whether developed, developing, poor. Yes, definitely. প্রত্যেকটি কি করতে হবে এই 17টা গোল ফুলফিল করতে হবে। ওকে? দিচ্ছ খুবই ভালো সঠিকই অ্যান্সার দিচ্ছ বোথ স্টেটমেন্ট কারেক্ট। নাম্বার 1 কারেক্ট হবে। ওকে দেখো কোয়েশ্চেন ক্ষেত্র থেকেও কিছু নিউ নিউ ফ্যাক্ট এই দুটো গোল সম্পর্কে এবং সেগুলো ভালো করে দেখবে। ঠিক আছে? নেক্সট দেখো ডেফিনেটলি এটাও তোমরা পড়লে এবং নিজের অ্যান্সার দিতে পারবে। সবাই অ্যান্সার দাও। কমেন্ট সেকশনকে একদম ভরিয়ে দাও। সবাই অ্যান্সার দাও। আমি দেখছি কি অ্যান্সার দিচ্ছ না আমি সেটা দেখব। হিমাদ্রি, প্রসেনজিৎ, রিকি, সঞ্চারী। ওকে সবাই অ্যান্সার কারেক্ট দিয়েছো। অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার হবে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে আমরা এজেন্ডা 30 বলি। ওকে? এখানে এক্সপ্লেন করা রয়েছে বিষয়টা অলরেডি আমরা ডিসকাস করেছি বলে এটাকে স্কিপ করে যাচ্ছি। দেখো নেক্সট প্রশ্ন। এটা সবথেকে ইজি প্রশ্ন রয়েছে এবং এটা এসেছিল রিসেন্ট পেপারে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট টু বি অ্যাচিভ বাই দ্য ইয়ার হবে 2030 2000 থেকে 2015। তার মানে 2015 তে অ্যাচিভ করার কথা ছিল কি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। আমাদের প্রশ্নে বলেছে 2016 থেকে চলছে 2030 অব্দি। 2030 এ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস ও সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এগুলোকে অ্যাচিভ করার কথা রয়েছে। তার প্রশ্নটি ছিল কি না 2000 কি করবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অ্যাচিভ করার কথা রয়েছে। অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট প্রশ্ন। গোল নাম্বার আচ্ছা দেওয়া আছে গোল নাম্বার গুলো লিস্ট 1 এ আর লিস্ট 2 তে অ্যাকচুয়াল যে গোল সেগুলো দেওয়া আছে। ঠিক আছে? ম্যাচ করতে হবে। গোল নাম্বার 2 তে কি বলা ছিল? গোল নাম্বার 1 ছিল পভার্টি। গোল নাম্বার 2 হচ্ছে জিরো হাঙ্গার। ঠিক আছে? ডেফিনেটলি মনে রাখতে হবে তবে গিয়ে এই ধরনের প্রশ্ন সলভ করতে পারবে। গোলগুলো মনে রাখতেই হবে। তাহলে একটা দুটো ম্যাচ করলেই তুমি পেরে যাবে।
এ তে 2 মিস করছে, তাহলে এরকম দুটো অপশন রয়েছে, বাকিগুলোকে এলিমিনেট করে দাও। 3 তে কি রয়েছে? গুড হেলথ এন্ড ওয়েলবিং। ওকে, 3 তে ছিল কি? গুড হেলথ এন্ড ওয়েলবিং। ওকে, তাহলে বি হচ্ছে দেখো দুটোই রয়েছে, দুটোতেই রয়েছে, বি তে 3 আরো জটিল হয়ে গেল প্রশ্ন। গোল নাম্বার 6 এন্ড 11 দেখতে হবে তার মধ্যে। ওকে, ক্লিন ওয়াটার এন্ড স্যানিটেশন এটা ছিল নাম্বার, ঠিক আছে? না, এটা গোল নাম্বার 11 হচ্ছে সিটিজেন কমিউনিটি, এটা আছে 11 হচ্ছে এটা, আর 6 হচ্ছে ক্লিন ওয়াটার এন্ড স্যানিটেশন। ওকে, তাহলে এর অ্যান্সার গেল অপশন নাম্বার 3। অপশন নাম্বার 3 হবে কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু তোমাকে মনে রাখতে হবে, তবে কিন্তু কোশ্চেন্স এর অ্যান্সার দিতে পারবে। ওকে, নেক্সট দেখো, আরেকবার রিভাইজ করে নাও, কারণ এই ধরনের আরো আছে। নো পভার্টি গোল নাম্বার 1, জিরো হাঙ্গার গোল নাম্বার 2, গুড হেলথ এন্ড ওয়েলবিং গোল নাম্বার 3, কোয়ালিটি এডুকেশন গোল নাম্বার 4, জেন্ডার ইকুয়ালিটি গোল নাম্বার 5, ক্লিন ওয়াটার এন্ড স্যানিটেশন গোল নাম্বার 6 হচ্ছে অ্যাফোর্ডেবল এন্ড ক্লিন এনার্জি, গোল নাম্বার 8 হলো ডিসেন্ট ওয়ার্ক এন্ড ইকোনমিক গ্রোথ, গোল নাম্বার 9 হচ্ছে ইন্ডাস্ট্রি ইনোভেশন এন্ড ইনফ্রাস্ট্রাকচার, গোল নাম্বার 10 হচ্ছে রিডিউসড ইনইকুয়ালিটিজ, গোল নাম্বার 11 হচ্ছে সাস্টেনেবল সিটিজ এন্ড কমিউনিটিজ, গোল নাম্বার 12 হলো রেসপন্সিবল কনজামশন এন্ড প্রোডাকশন, 13 হচ্ছে ক্লাইমেট অ্যাকশন, 14 হলো লাইফ বিলো হচ্ছে লাইফ অন ওয়াটার, গোল নাম্বার 16 হচ্ছে পিস জাস্টিস এন্ড স্ট্রং ইনস্টিটিউশনস, 17 হচ্ছে পার্টনারশিপ ফর দ্য গোলস, পার্টনারশিপ করা, ঠিক আছে? প্রত্যেকটা কান্ট্রির গোল রয়েছে, তার উপরে বেশ করে তাদের যে উইকনেস বা তাদের যে অ্যাকচুয়ালি তার উপরে পার্টনারশিপ করা, ঠিক আছে? মানে তাদেরকে এনকারেজ করা, এই হচ্ছে পুরো গোল। এরপর দেখো নেক্সট প্রশ্ন, স্টেটমেন্ট 1 এ কি বলা রয়েছে? ডেভেলপমেন্ট গোলস ওয়ার এস্টাবলিশড ডিউরিং মিলেনিয়াম সামিট অফ ইউনাইটেড নেশনস ইন দ্য ইয়ার 2000, ডেফিনেটলি কারেক্ট রয়েছে। ওকে, 2 তে কি বলা রয়েছে? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস ওয়ার অ্যাডপ্টেড ইন দ্য ইয়ার 2015। ওকে, এর অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, বোথ কারেক্ট। 15 তে যখন মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল শেষ হলো তার টাইম লাইন, তখন অ্যাডাপ্ট করা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এবং 1 জানুয়ারি 2016 থেকে ইমপ্লিমেন্ট। ওকে, কারেক্ট রয়েছে বোথ স্টেটমেন্ট। নেক্সট দেখো, আবার স্টেটমেন্ট বেস্ট। স্টেটমেন্ট 1 এ কি বলেছে? মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস ওয়্যার সেট টু বি অ্যাচিভড বাই 2030, ইনকারেক্ট, 2015 হতো। সাস্টেনেবল ডেভেলপমেন্ট সেট টু বি অ্যাচিভড বাই 2015, এখানে 2030 হতো। ওকে, বোথ স্টেটমেন্ট হয়ে গেল ইনকারেক্ট। ওকে, ডেফিনেটলি সবাই কারেক্ট দিয়েছো অ্যান্সার, যারা অ্যান্সার দিয়েছো। ডাইরেক্ট প্রশ্ন এবং এটা লেটেস্ট কোয়েশ্চেন। নেক্সট দেখো, তো এগুলো জাস্ট এখানে মেনশন রয়েছে, এটা আমি ডিসকাস করছি না, নেক্সট প্রশ্ন চলে আসছে। দেখো, অ্যান্সার দাও। নট এ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল নয় কোনটি? তাহলে প্যাটার্ন কোয়েশ্চেন স্যার কি? এমডিজি এসডিজি দুটোর ক্ষেত্রে। ইরাডিকেট এক্সট্রিম পভার্টি হাঙ্গার, ডেফিনেটলি এটা রয়েছে, এবং গোল নাম্বার 1 রয়েছে। ইমপ্রুভ ম্যাটারনাল হেলথ, ওকে, এটা 5 নাম্বার গোলে হয়তো রয়েছে, ঠিক আছে? গোল নাম্বার মনে পড়ছে না, বাট এটা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের মধ্যেই রয়েছে। ওকে, এরপর হলো এনশিওর হেলদি লাইফস এন্ড প্রমোট ওয়েলবিং ফর অল স্টেজেস, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, এটাও ছিল, এটা নয়, ঠিক আছে? অপশন নাম্বার 3 কারেক্ট হবে, 3 কারেক্ট হবে। নেক্সট দেখো, লিস্ট 1 লিস্ট গোলগুলো দেওয়া আছে, আর এদিকে ওই গোলে কি অ্যাচিভ করবে। ওকে, তাহলে গোল নাম্বার 1 নো পভার্টি, গোল নাম্বার 2 জিরো হাঙ্গার, মনে রাখবে, অ্যান্সার হয়ে যাবে। দেখো, এ তে ম্যাচ করছে 3, তাহলে এতে ম্যাচ করছে 3, এরকম দুটো অপশন রয়েছে। আর বি তে ম্যাচ করছে, মানে গোল নাম্বার 2 তে ম্যাচ করছে 1, এখানেও দুটোই রয়েছে সেম। ওকে, এটা দিয়ে তার মানে হবে না, বাকি দুটো অপশন এলিমিনেট হলো।
সি তে কি বলেছে দেখো, থ্রিতে বলা রয়েছে গুড হেলথের কথা, গুড হেলথ। আর 4-এ বলা রয়েছে কোয়ালিটি এডুকেশন। ওকে, অপশন নাম্বার এখানে থ্রিতে হচ্ছে 4, আর সিতে হচ্ছে 4, ডিতে হচ্ছে 2। অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। তো এইভাবে প্রশ্ন কিন্তু দেখতে পাবো। অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হলো, যেগুলো ডাইরেক্ট মনে রাখতে হবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, ডাইরেক্ট প্রশ্ন এসেছে, হুইচ অফ দ্য ফলোইং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস পার্টেন্স টু ক্লাইমেট অ্যাকশন। ক্লাইমেট অ্যাকশনের কথা বলা রয়েছে কোন গোলে? গোল নাম্বার 13। বারবার তোমাদের বলে দিয়েছি এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিভাবে প্রশ্ন দেবে, কারণ এখন ক্লাইমেট চেঞ্জটা ভীষণ বড় একটা ইস্যু গ্লোবালি, তাহলে এর উপরে প্রশ্ন আসবেই। আচ্ছা, এটা ঠিক হবে, ঠিক আছে। নেক্সট দেখো, which of the following conference or summit is also known as UN Conference on Sustainable Development? ওকে, ইউএন কনফারেন্স অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট, শর্ট ফর্মটাও দেখবে। তো কোন অ্যাকচুয়ালি কনফারেন্স বা সামিটকে বলা হয়? 2012 রিও 20 কনফারেন্সকে বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট কনফারেন্স। ওকে, কনফারেন্স অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ইউএন এর। তাহলে অপশন নাম্বার 4 কারেক্ট আনসার, ডেফিনেটলি কারেক্ট। এবং স্লাইডে তোমরা দেখেছো যখন পড়ালাম, ডাইরেক্ট লাইন থেকে প্রশ্নটি এসেছে এবং লেটেস্ট প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। আচ্ছা, এটা এক্সপ্লেন করা রয়েছে, পড়বে, তোমাদের পিপিটি দেওয়া দেওয়া হবে। ওকে, পুরো পিডিএফ করে দিয়ে দেওয়া হবে, দেখবে। দেখো কি বলেছে নেক্সট প্রশ্নে, one of the main outcomes of the Rio Plus 20 conference was to be developed set of। তো এর যে অ্যাকচুয়ালি আউটকাম, রিও প্লাস 20 যে কনফারেন্স হলো, এর আউটকাম, মেন আউটকাম, যার ফলে কি সেট হয়েছে, ডেভেলপমেন্টের রিলেটেড কি সেট হয়েছে না, ডেভেলপমেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সেট হয়েছে। ওকে, অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার হবে, ডেফিনেটলি কারেক্ট অ্যান্সার দিয়েছো। নেক্সট দেখ, which of the following are priority areas in relation to goals? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের অ্যাকচুয়ালি প্রায়োরিটি এরিয়াস কোনগুলো? নো পভার্টি, জিরো হাঙ্গার, পিস, জাস্টিস, স্ট্রং ইনস্টিটিউশন। মানে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে, গোল কোনগুলো রয়েছে, ঠিক আছে। কি হবে, 3টে হবে, এটা আমরা দেখিনি কোথাও, ঠিক আছে। তাহলে হয়ে যাবে মেন প্রায়োরিটি বলেছে, এগুলো আসবে ডেফিনেটলি। আরবানাইজেশন যদি দেখো, তাহলে সিটিজ এন্ড কমিউনিটিজ এটা যেখানে আছে সেখানে চলে আসবে, বাট মেন বলেছে, ঠিক আছে। এ বি ডি হবে, অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, আইডেন্টিফাই দ্য অবজেক্টিভস স্পেসিফিক টু সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অ্যামং দ্য ফলোইং। স্পেসিফিক অবজেক্টিভ আইডেন্টিফাই করতে বলেছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ইনডাইরেক্টলি গোলগুলো তোমাকে সিলেক্ট করতে বলেছে। ওকে, তাহলে লাইফ অন ওয়াটার ছিল, রেসপন্সিবল কনজাম্পশন প্রোডাকশন ছিল সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে, ইমপ্রুভিং ম্যাটারনাল হেলথ এটা আমরা দেখেছি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে, এনসিওরিং এনভায়রনমেন্টাল ভিয়াবিলিটি এটা ছিল না, রিডিউসড ইনইকুয়ালিটি। ওকে, রিডিউসড ইনইকুয়ালিটি এটা আসবে, তাহলে এ বি ই, অপশন নাম্বার 1 কারেক্ট। এটা এনসিওরিং এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি হবে, ঠিক আছে, হয়তো ভুল হয়ে গেছে, তাও এটা মিলেনিয়াম ডেভেলপমেন্ট বলে আসবে। অপশন নাম্বার 4 হচ্ছে, দেখো এটা মিস্টেক হয়েছে, অপশন নাম্বার 1 হবে, ঠিক আছে। নেক্সট দেখো, দ্য নাম্বার অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, সবাই জানো এটা, ঠিক আছে। অপশন নাম্বার 3 কারেক্ট। টার্গেট বললে 169, টার্গেটও মাঝে মাঝে বলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কথা। ওকে, ফাইনালি কোয়েশ্চেন এতগুলোই ছিল, শেষ করলাম ক্লাসটি। ওকে।